কারণ হচ্ছে এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, বরং কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাশ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, এই কোরআন আমি এজন্য নাযিল করেছি যাতে করে তুমি সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। হিন্দুরা মানুষ না, বৌদ্ধরা মানুষ না, খ্রিস্টানরা মানুষ না, বামপন্থীরা মানুষ না, যেই মানুষ তার জন্যই কোরআন। স্পেশালি যারা শিরকে লিপ্ত, মূর্তি পূজা, দেবদেবীর পূজায় লিপ্ত, তাদের ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে আবার বলেছেন, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ। তোমার কাছে যদি কোন মুশরিকরা কোরআন শুনতে চায়, তাহলে তুমি তাদেরকে যত্ন সহকারে কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিবে। কোরআনের আলোচনা শেষে, কোরআনের স্টাডি এবং দাস শেষে যখন ময়দান ভেঙে মানুষেরা বাড়িতে যাওয়া শুরু করে, মসজিদ ভেঙে যাবে, দুনিয়াকে বাড়িতে যাবে না, বরং অমুসলিম যারা কোরআন শুনতে আসলো আগে নিরাপত্তার সাথে তাদের বাড়ি পৌঁছে দিল। সুবহানাল্লাহ, কি চমৎকার দায়িত্ববোধ ইসলাম পালন করে। দুনিয়াকে বাড়িতে যেও না, নবীর আগে তাদেরকে বাড়িতে পৌঁছে দাও। নবী বলেছেন, মান আদা দিনিয়ান ফানা হাসনুহু, যারা একটি ইসলাম অতুষ্ট জনপদ অমুসলিমদেরকে কষ্ট দিবে, কিয়ামতের দিন ওই নামধারী উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশে যারা অমুসলিম রয়েছে, আবহাওয়ার কারণ থেকে একই মায়ের পেটে থাকা জন্ম সন্তানের মুসলমানরা বসবাস করে আছি। মাঝে মধ্যে কিছু রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কতিপয় ব্যক্তিবর্গ আমার দেশের এই সংখ্যা কম সংখ্যক অমুসলিম যারা আছেন তাদের মন্দিরগুলোতে হামলা করে, মূর্তি মাঝে মাঝে ভেঙে, তাদের বাড়িঘর লুট করে আগুন বাতি দিয়ে, ঘোলা পানিতে মাছ শিকার করার মাধ্যমে তারা বারবার ক্ষমতায় যাওয়ার জন্য অপচেষ্টা চালিয়ে দেশ থেকে পালিয়ে যায়। সুতরাং আমার অবস্থিত ভাই বোনদেরকে বলি, আপনারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন যদি পার্লামেন্টে আল্লাহর কোরআনকে বিজয় করে দিতে পারেন। তার কারণ কোরআন সকলের জন্য, আল্লাহ সকলের জন্য। এই বৃষ্টি রোদ, এই যে ঠান্ডা আবহাওয়া, শীতের দিনে বৃষ্টি, আল্লাহর নিয়ামত, অক্সিজেন, গাভীর বাড়ি দুধ, খেজুরি রস, পানি, সবকিছু আল্লাহ সমান হারে সবাই দিয়েছেন। ওই আল্লাহর কথা হচ্ছে কোরআন। সবাই যদি মেনে চলি, দুনিয়ার শান্তি সবাই পাবে, পেয়ে যাবে। সুতরাং মুসলিমরা সবচেয়ে বেশি ভালো থাকবে যারা জ্ঞানবাদী, কিংবা যারা